আজ আমরা এক অসাধারণ ঐতিহাসিক স্থানের গভীরে ডুব দেব, ব্যান্ডেল চার্চ, যা হুগলি নদীর তীরে দাঁড়িয়ে থাকা এক নীরব সাক্ষী। প্রায় 400 বছরের পুরনো এই গির্জা শুধুমাত্র একটি উপাসনালয় নয়, এটি বাংলা এবং পর্তুগিজ ইতিহাসের এক জীবন্ত দলিল। হ্যালো বন্ধুরা, দিগন্ত অভিযানের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ব্যান্ডেল চার্চের সামনে, আর ভেতরটা কেমন কি আছে সবকিছু দেখাবো এই ভিডিওতে, সঙ্গে থাকো। চলো যাওয়া যাক। ব্যান্ডেল চার্চের পুরো নাম হলো ক্যাথিড্রাল অব দ্য মোস্ট হোলি রোজারি। এটি ভারতের প্রাচীনতম খ্রিস্টান গির্জাগুলির মধ্যে অন্যতম। 1599 সালে প্রতিষ্ঠিত এই গির্জা 1635 সালে মুঘল সম্রাট শাহজাহানের হাতে ধ্বংসপ্রাপ্ত হয়। এই ধ্বংসযজ্ঞের কারণ ছিল পর্তুগিজদের বাণিজ্যিক কার্যকলাপ এবং তাদের ধর্মীয় প্রভাব। এরপর প্রায় 25 বছর গির্জাটি ধ্বংসাবশেষ হিসাবেই পড়েছিল, কিন্তু পর্তুগিজদের অদম্য ইচ্ছাশক্তি এবং গভীর বিশ্বাসে ভর করে 1660 সালে এটি আবার নতুন করে গড়ে ওঠে। ভাবুন একবার, কত ঝড়ঝাপটা পেরিয়ে আজও এটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই পুনর্গঠন কেবল একটি স্থাপত্যের পুনর্জন্ম ছিল না, এটি ছিল বিশ্বাস এবং দৃঢ়তার এক অবিস্মরণীয় প্রতীক। গির্জার প্রাঙ্গণে রয়েছে একটি বিশাল জাহাজের মাস্তুল, যা পর্তুগিজ নাবিকদের সমুদ্র যাত্রার স্মারক। এটি আসলে সেই জাহাজের মাস্তুল যা 1655 সালে এক ভয়াবহ ঝড়ের হাত থেকে বেঁচে গিয়েছিল। জনশ্রুতি আছে এই জাহাজটি ঝড়ে প্রায় ডুবতে বসেছিল। তখন জাহাজের ক্যাপ্টেন মাদার মেরির কাছে প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে জাহাজটি রক্ষা পায়। কৃতজ্ঞতা স্বরূপ তিনি এই মাস্তুলটি গির্জায় দান করেন। এটি আজও ইতিহাসের এক নীরব সাক্ষী। এই গির্জার স্থাপত্য শৈলী আপনাকে মুগ্ধ করবে। এই সাদা দেওয়াল, উঁচু ছাদ এবং মার্জিত নকশা পর্তুগিজ স্থাপত্যের এক অনবদ্য উদাহরণ। গির্জার ভেতরে ঢুকলে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। এর ভেতরের অলঙ্করণ, কাচের জানলা দিয়ে আসা নরম আলো এবং নীরব পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। গির্জার ভেতরে রয়েছে মাদার মেরির একটি সুন্দর মূর্তি, যা স্থানীয়দের কাছে আওয়ার লেডি অফ ব্যান্ডেল নামে পরিচিত। প্রতি বছর বহু ভক্ত এখানে আসেন মায়ের কাছে প্রার্থনা জানাতে, রোগ মুক্তির কামনা করতে বা আশীর্বাদ চাইতে। ব্যান্ডেল চার্চ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। এখানে প্রতি বছর নভেম্বরের শেষ রবিবার এক বিশাল মেলা বসে, যেখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন। এছাড়াও ক্রিসমাসের সময় এখানে বিশেষ প্রার্থনা এবং উৎসবের আয়োজন করা হয়, যা এক অনবদ্য অভিজ্ঞতা প্রদান করে। গির্জার পাশে থাকা মঠ এবং স্কুলের প্রাঙ্গণও বেশ শান্ত ও মনোরম, যেখানে আপনি কিছুক্ষণ সময় কাটাতে পারেন এবং প্রকৃতির সাথে একান্ত হতে পারেন। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, স্থাপত্যের অনুরাগী হন অথবা শুধু একটু শান্তিতে সময় কাটাতে চান, তাহলে ব্যান্ডেল চার্চ আপনার জন্য এক আদর্শ স্থান। এই গির্জা আপনাকে মুগ্ধ করবে এর প্রাচীনত্ব, এর গল্প এবং এর শান্ত পরিবেশ দিয়ে। দেরি না করে আজই সপরিবারে সকলে মিলে চলে আসুন, ঘুরে যান এই ব্যান্ডেল চার্চে আর সাক্ষী থাকুন ইতিহাসের। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। সো দেখা হবে পরের কোনো এপিসোডে, নতুন কোনো গল্পে, নতুন কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।